স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি হাসানুর রহমান। গির্জা হোটেলে সিরিজ বোমা হামলার পর ব্যাপক রদবদল চলছে শ্রীলঙ্কার নিরাপত্তা প্রশাসনে। দায়িত্বে ব্যর্থতার অভিযোগে প্রতিরক্ষা সচিব ও পুলিশ প্রধানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট সিরিসেনা। কলম্বো বলছে 1 নারী সহ 9 জন অংশ নেয় রোববারের হামলায়। এদিকে দায় স্বীকারের পর হামলাকারীদের ছবি প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 359। সন্দেহভাজনদের খোঁজে অব্যাহত আছে চিরুনি অভিযান। ন্যাক্কারজনক হামলার পর পেরিয়ে গেছে 3 দিন। শোকের কালো চাদরে এখনো মোড়া শ্রীলঙ্কা। মর্গ আর গির্জাগুলোতে স্বজনহারাদের ভিড়, চলছে শেষকৃত্য। রোববারের হামলার পর যখন শোকের সাগরে ভাসছে দেশ, তখন লঙ্কান রাজনীতিতে চলছে তোলপাড়। হামলার পূর্ব সতর্কতা পাওয়া সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি, তাই নিয়ে মুখোমুখি দেশটির প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী। লঙ্কান প্রেসিডেন্ট মাইথিরিপালা সিরিসেনা জানান, হামলার পূর্ব সতর্কতা পাওয়া সত্ত্বেও এই বিষয়ে কোনো তথ্য তাকে সরবরাহ করেনি গোয়েন্দা সংস্থা। এ ঘটনায় ক্ষোভে নিরাপত্তা বাহিনীর প্রধানদের বরখাস্ত এবং পুরো ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা দেন তিনি। গোয়েন্দা সংস্থা হামলার পূর্ব সতর্কতা পাওয়া সত্ত্বেও আমার কাছে তা গোপন করে। এই বিষয়টি যদি আমি জানতাম তাহলে তখনই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতাম। কেন এমন হলো সেই দায় এর সাথে সংশ্লিষ্টদের। এদিকে ক্রাইস্টচার্চ হামলার প্রতিশোধে সিরিজ হামলা হয়েছে, শ্রীলঙ্কার এমন দাবি উড়িয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। এ ধরনের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। আমরা শতভাগ নিশ্চিত শ্রীলঙ্কা সিরিজ হামলার সাথে নিউজিল্যান্ডের ঘটনার কোনো সম্পৃক্ততা নেই। তবে এখনও নিজেদের অবস্থানে অটল কলম্বো। বুধবার ব্রিফিংয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানান, হামলায় অংশ নেয় 9 জন, যাদের মধ্যে একজন নারী। হামলাকারীদের সাথে বিদেশিদের সম্পৃক্ততার কথাও জানানো হয়। সিরিজ হামলায় মোট অংশ নিয়েছিল 9 জন, যাদের মধ্যে একজন নারীও ছিল। তদন্তে অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের সাথে হামলাকারীদের সম্পৃক্ততার তথ্য পেয়েছে আমাদের গোয়েন্দারা। এদিকে বুধবারও উদ্ধার করা হয় বিস্ফোরক, জোরদার করা হয়েছে অভিযান। এখন পর্যন্ত আটক করা হয়েছে শতাধিক সন্দেহভাজন। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। স্পেনে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ প্রেস ক্লাব বার্সেলোনা ইন স্পেন। বার্সেলোনার এক রেস্তোরাঁয় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে সংগঠনটির। বার্সেলোনা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা বকুল খান আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাতালোনিয়ায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন সভাপতি মাহারুল ইসলাম মিন্টু উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির সহসভাপতি সেলিম আলমের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন হারুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব ইন স্পেনের সহসভাপতি জাহিদুল আলম মাসুদ, যুগ্ম সম্পাদক আবু জাফর রাসেল, সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন রাজি, তথ্য প্রযুক্তি সম্পাদক হোসাইন ইকবাল। এ সময় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। শেষ হলো ঢাকা লন্ডন তৃতীয় কৌশলগত সংলাপ। এবারের সংলাপে আবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর বিষয়টি আলোচনা করেছেন দুদেশের নীতি নির্ধারকরা। তবে এ নিয়ে এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি সফররত ব্রিটিশ পররাষ্ট্র সচিব স্যার সাইমন ম্যাকডোনাল্ড। তিনি আরও জানান, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী ব্রিটেন। ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ যুক্তরাজ্য তৃতীয় কৌশলগত সংলাপ। সিনিয়র সচিব শহীদুল হক এখানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। আর 21 সদস্যের ব্রিটিশ দলের প্রধান দেশটির পররাষ্ট্র দপ্তরের পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি স্যার সাইমন ম্যাকডোনাল্ড। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকাল 10টায় শুরু হয়ে বৈঠকটি চলে দুপুর 2টা পর্যন্ত। পরে দুই সচিব জানান, মোট 17টি বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন তারা। সেখানে প্রাধান্য পেয়েছে নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের বিষয়টি। It has been a long discussion, very productive discussion. ফলপ্রসূ আলোচনা করেছি দীর্ঘ সময় নিয়ে। দ্বিপাক্ষিক, আঞ্চলিক, বহুপাক্ষিক কোনো কিছুই বাদ যায়নি। ব্রিটেনের সাথে আমাদের বহু পুরনো সম্পর্ক। 1971 থেকেই দুই দেশের আস্থার সম্পর্ক বিদ্যমান। বিনিয়োগের বিষয়টি আলোচনায় আসছে, বিশেষ করে আপনাদের নতুন হাই কমিশনার যোগ দেওয়ার পর থেকে। আমরাও বিনিয়োগে আগ্রহী, তবে এটা দ্বিমুখী হতে হবে। সংলাপে এসেছে ব্রিটেনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর বিষয়টি। যদিও এ নিয়ে আর কোনো তথ্য দিতে রাজি হননি ব্রিটিশ এই নীতি নির্ধারক।
আমি রাজনীতিবিদ না, কূটনীতিক, কিন্তু রাজনীতিবিদদের মতো উত্তর দেব এখন। ভিআইপি বন্দি প্রত্যাপন নিয়ে আলোচনা সংলাপে ছিল, এর বেশি বলা সম্ভব না। সংলাপ শেষে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার পর বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ক নিয়ে বক্তৃতা করেন তিনি। এ সময় বাংলাদেশের অব্যাহত উন্নয়ন, বিশেষ করে জিডিপি প্রবৃদ্ধির প্রশংসা করেন স্যার সাইমন ম্যাকডোনাল্ড। বাংলাদেশের উন্নতি প্রশংসার দাবিদার, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে অনেক দূর এগিয়েছে দেশটি। জিডিপি 8%, এটি অনেক বড় অর্জন। ব্রেক্সিট বাস্তবায়িত হলেও ঢাকা লন্ডন সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানান ব্রিটিশ সরকারের এই নীতি নির্ধারক। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ওমানের আল সুবাখি বাংলাদেশ মসজিদে পালিত হয় পবিত্র লাইলাতুল বরাতের পূর্ণময় রাত্রি। রাতভর ইবাদতবন্দিগি, জিকির আজকার, নফল নামাজ ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে রাত্রি অতিবাহিত করেন মুসল্লিরা। মহান আল্লাহর কাছে গুনাহ মাফ চান এবং মৃতদের মাগফিরাত ও নিজের উন্নতি কামনায় দোয়া মোনাজাত করেন তারা। হাজী আলমের সভাপতিত্বে মসজিদে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি প্রকৌশলী শামসুল আলম স্থানীয় বাংলাদেশি মুসল্লিদের উদ্দেশ্যে দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়া ওমানের আইন কানুন মেনে চলার পরামর্শ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাহবুব আলম, মোহাম্মদ সারওয়ার। প্রবাসে বাংলাদেশের এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত প্রবাসে বাংলাদেশে। ইউরোপের দেশ মাল্টায় অনুষ্ঠিত হলো আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। কাউসার ফজলুর রায়ের সভাপতিত্বে এবং শাহিদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের নেতারা। এরপর গঠন করা হয় 27 সদস্য বিশিষ্ট কমিটি, উপদেষ্টা পরিষদ। সভাপতি হিসেবে নির্বাচিত হন মশিয়ার রহমান। এছাড়া সাধারণ সম্পাদক পদে আপেল আমিন কাউসার এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন গাজী ফয়েজ আহমেদ। এ সময় ঐক্যবদ্ধভাবে দল ও দেশের জন্য কাজ করার আহ্বান জানান নেতারা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যের বার্মিংহামে। সোমবার খালেদা জিয়ার মুক্তি পরিষদ ইউকের উদ্যোগে অনুষ্ঠিত হয় সভায় 5টি কর্মসূচি ঘোষণা করা হয়। খালেদা জিয়া মুক্তি পরিষদ ইউকের আহ্বায়ক জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভা। যৌথভাবে পরিচালনা করেন সদস্য সচিব আব্দুল কবির ও বাবরুল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আশিকুর রহমান আশিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুজাতুর রাজা। আর উপস্থিত ছিলেন সৈয়দ জামশেদ আলী, জাহিদ চৌধুরী, কাজী আঙ্গুর মিয়া, সাদেক হোসেন মসুদ, আফজার হোসেন, আব্দুল আজিজ গিলমান সহ অনেকে। বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। নবীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ইতালির মিলানে। সোমবার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় সভা। হারুন মিয়ার সভাপতিত্বে অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মামুন সাচ্চুর পরিচালনায় ঘোষণা করা হয় 21 সদস্য বিশিষ্ট কমিটি। নবগঠিত কমিটির সভাপতি টোকন চৌধুরী। সভায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা আব্দুল আলিম, মিজানুর রহমান চৌধুরী, সিনিয়র সহসভাপতি আজাদ মিয়া, সহসভাপতি কামাল মিয়া, সহসভাপতি মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল রৌফ চৌধুরী গফুর সহ সংগঠনের নেতারা। এছাড়া উপদেষ্টা কমিটির প্রধান হিসেবে ঘোষণা করা হয় হারুন মিয়ার নাম। আবুধাবি সফররত আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় সভা করেছে রাউজান প্রবাসী কমিউনিটির সদস্যরা। মঙ্গলবার অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভা। প্রবাসী কমিউনিটির নেতারা দাবি করেন আওয়ামী লীগের আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা। তবে দলের জন্য তাদের কাজ অনেক সময় মূল্যায়ন না হয় হতাশা ব্যক্ত করেন তারা। না পাওয়ার হতাশায় আওয়ামী লীগের আদর্শ থেকে কখনো দূরে সরে যাননি বলেও দাবি করেন তারা। ইমরাদ হোসেন ইমুর সভাপতিত্বে, সজল চৌধুরী পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শওকত আকবর, সাইফুদ্দিন চৌধুরী সাবু, রফিকুল ইসলাম, SM আলাউদ্দিন, জমির হোসেন, আয়ুব খান সহ আরও অনেকে। প্রবাসী বাংলাদেশের এ পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত প্রবাসী বাংলাদেশে।
প্যারিসে ক্যাথসেমিয়ায় ইউরোপীয় প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইপিবি এর 3 বছর পূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে কেক কেটে উদযাপন করা হয় জন্মদিন। সোমবার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইপিবি এর ফ্রান্স শাখার সভাপতি ফারুক খান। যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক সুমন আহমেদ ও মহিলা সম্পাদক সুমা দাস। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আশরাফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোতালেব খান, সহ কোষাধ্যক্ষ অজয় দাস, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাদাত হোসেন সাইফুল, ইপিবিএ ফ্রান্স শাখার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন। এছাড়া ছিলেন মোনার হোসাইন মুজাহিদ, সুমন খান, জয়নাল ফেরদৌস সহ সংগঠনের অন্য নেতারা। আলোচনা সভায় বক্তারা প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখপূর্বক প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানান। রোববার মন্ট্রিলে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট এক সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ সোশিও কালচার ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের। কানাডার বিভিন্ন প্রদেশ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় শিল্পীরা। নাচ গান সহ বিশেষ নাটক পরিবেশন করে স্থানীয় শিশু শিল্পীরাও। উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত শিল্পী আজিজুল হাকিম, জেনাত হাকিম, রিচি সোলাইমান, সাব্বির রনি ও তিন্নি। সঞ্চালনা করেন ফরহাদ, টিটো, মিলি রহমান। এ সময় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি সোহেল মিয়া ও সাধারণ সম্পাদক আশিস বড়ুয়া। সংগঠনটি পূর্বে ধুম এন্টারটেইনমেন্ট নামে পরিচিত ছিল। প্যারিসে জেএমজি কার্গো ফ্রান্সের সৌজন্যে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সঙ্গীত শিল্পী মৌটুসির একক সঙ্গীত সন্ধ্যা। গত রোববার সন্ধ্যায় প্যারিসের একটি হলে অনুষ্ঠিত হয় এই আয়োজন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মনিরুল ইসলাম। প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটি করে তুলেছিল প্রাণবন্ত। অনুষ্ঠানের শুরুতে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বক্তব্য দেন জেএমজি কার্গো ফ্রান্সের সিইও দাতিন আবিদা সুলতানা। আরও বক্তব্য রাখেন পরিচালক দাতু মোহাম্মদ এবাদত হোসেন। প্রবাসীদের সেবায় জেএমজি কার্যকর ভূমিকার প্রশংসা করেন বক্তারা। এরপর দর্শক শ্রোতাদের অনুরোধে এক এক 16টি গান গেয়ে শোনান সঙ্গীত শিল্পী মৌটুসি। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।